আজকে এই ফিচার্স অফ পাইথনের নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব যে পাইথন ইজ অ্যান ইন্টারপ্রিটেড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট পোর্টেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার এখানে তিনটে পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ, ইন্টারপ্রিটেড, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, পোর্টেবল। তো এই প্রথম পয়েন্টটা ইন্টারপ্রিটেড আর সেকেন্ড পয়েন্টটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো একটা কনসেপ্টের থ্রু দিয়ে আমি বোঝাবো, তাহলে একবারে তোমরা বুঝে যাবে। আর এইটা বোঝানোর জন্য তোমাকে আমি আমার পেনটা স্ক্রিনে নিয়ে যাই। চলো, এখানে দেখতে পাচ্ছ আমি একটা ডায়াগ্রাম এঁকে নিয়েছি। এই ডায়াগ্রামটা হচ্ছে পাইথনের কোডটা কিভাবে ফাইনালি আউটপুট অবধি আমরা পাই সেইটার একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে দেখিয়েছি। ঠিক আছে, পাইথনে কি হয়, একটা সোর্স কোড আছে। সোর্স কোড বলতে তুমি যে কোডটা লেখো পাইথনে, যে লাইন অফ কোডসগুলোকে লিখে একটা অ্যাপ্লিকেশন বা একটা কোডের ফাইল যেটা তৈরি করো, সেটাই সোর্স কোড। এই সোর্স কোডটাকে ইন্টারপ্রেট করে আউটপুট পাচ্ছি। এবার ইন্টারপ্রেট শব্দটার মানে কি? ইন্টারপ্রেট শব্দটার মানে হচ্ছে একটা, এই যে কোডের ফাইলটা যেটা বললাম, অনেক লাইন অফ কোডস আছে, মানে ইন্টারপ্রেটের মধ্যে কি হয় যে একটা কোডের ফাইলের মধ্যে থেকে যে যতগুলো লাইন অফ কোডস থাকে, সেই লাইন অফ কোডসগুলো একটার পর একটা, ভালো করে শুনবে, একটার পর একটা ট্রান্সলেট হয়, একটা অ্যাট এ টাইম। একটা লাইন নেওয়া হলো, ট্রান্সলেট হলো, আউটপুটে তার রেজাল্ট দিয়ে দিল। একটা টাইম নেওয়া হলো, ট্রান্সলেট হলো, আউটপুটে তার রেজাল্ট দিয়ে দিল। সেকেন্ড লাইন নিল, ট্রান্সলেট হলো। ট্রান্সলেট বলতে পাইথনের কোড থেকে মেশিনের বোঝার সুবিধার যে কোড বা বোঝার সুবিধার যে ভাষা, সেইতে যে কনভার্সনটা, এটাই ট্রান্সলেট, আর কিছুই না। তো এই ট্রান্সলেট হচ্ছে, আউটপুটে যাচ্ছে। তো এই একটা লাইন অ্যাট এ টাইম ট্রান্সলেট হচ্ছে, আউটপুটে যাচ্ছে, এটাকে বলে ইন্টারপ্রেট। তো এখানে কি হয়, সোর্স কোড যে কোডটা তুমি লিখেছো, সেই কোডটার একটার পর একটা লাইন আর ট্রান্সলেট হয়, আর আউটপুটে তার রেজাল্ট শো করায়। তো এবার এতে কি হয় যে পাইথন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। এবার কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট সেটা বোঝার চেষ্টা করো। যখন তুমি এই যে পাইথনের যে সোর্স কোডটা লিখছো, এটা কিন্তু কোনো উইন্ডোজ বা লিনাক্স বা ম্যাক বা কোনো এই অপারেটিং সিস্টেমগুলো আছে, এগুলোর উপর কিন্তু ডিপেন্ডেন্ট না, এগুলোর স্পেসিফিক না। এটা হচ্ছে তুমি একটা কোড, লাইন অফ কোডস, অনেকগুলো লাইন অফ কোডস একটা ফাইলের মধ্যে লিখেছো, সেটাকে একটার পর একটা লাইন ধরে ট্রান্সলেট করছে আর আউটপুটে যাচ্ছে। এবার এতে করে কি হচ্ছে, এই ইন্টারপ্রেটের কারণে পাইথন একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেন? এই যে সোর্স কোডটা তুমি লিখেছো, সেই কোডটা একটা ডট পিওয়াই, মানে এটার যে এক্সটেনশনটা, লাস্টে যে এক্সটেনশনটা হয় সেটা হচ্ছে ডট পিওয়াই। এটা একটা ডট পিওয়াই ফাইল। এটা কোনো উইন্ডোজ স্পেসিফিক বা লিনাক্স স্পেসিফিক বা ম্যাক স্পেসিফিক, মানে কোনো অপারেটিং সিস্টেমের স্পেসিফিক না। এটা সার্বজনীন, এটা সব জায়গায় চলবে, সব অপারেটিং সিস্টেমে চলবে। তো এই সব অপারেটিং সিস্টেমে চলার জন্য এই যে সোর্স কোডটা তুমি কাউকে ধরো দিয়ে দিলে, তো সে এটা নিয়ে রান করতে পারবে। তো এই জন্য এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। এবার তোমায় যদি আমি সি এর কনসেপ্টটা বলি, সি এ কি হয়, যে সোর্স কোডটা থাকে ওই একই, অনেক লাইন অফ কোডস একটা ফাইলে লেখা আছে। সেই সোর্স কোডটা তুমি কম্পাইল করো, কম্পাইল করে একটা মেশিন কোডে কনভার্ট করো। মেশিন কোড বলতে কি, তোমার যে উইন্ডোজ বা তোমার লিনাক্স, এই যে অপারেটিং সিস্টেমগুলো থাকে, এরা তোমার এই কোড বোঝে না। তাদের বোঝার স্বার্থে তোমাকে তাদের মন মতন একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। ওই জন্য কম্পাইলে কি হয়, টোটাল সোর্স কোডটা পুরো রিড করে নেওয়া হয়। ইন্টারপ্রেটে কি বলেছিলাম, একটার পর একটা লাইন রিড করা হয়, এখানে পুরো একবারে রিড করা হয়। রিড করে সেটাকে পুরোটাকে, ওভারঅল জিনিসটাকে ট্রান্সলেট করা হয়। কম্পাইলে কি হয়, পুরো রিড করে ওভারঅলটাকে ট্রান্সলেট করে মেশিন কোডে কনভার্ট করা হয়। এবার তুমি এই মেশিন কোডটা কাউকে দিতে পারো, যার ধরো উইন্ডোজ মেশিন আছে, কিন্তু এই মেশিন কোডটা তুমি কারোর লিনাক্স মেশিন আছে, কারোর ম্যাকের মেশিন আছে, তাকে তুমি দিতে পারবে না। তাহলে এটা কি হয়ে গেল, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। কেন? এই কোডটা তুমি সেম ওএস যারা আছে, তুমি যে ওএস এটাকে কম্পাইল করে কনভার্ট করেছো, সেই ওএস ওয়ালা কোনো ব্যক্তিকেই তুমি এটা দিতে পারবে। তাই জন্য এটা কি হয়ে গেল, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। এবার আমি আসি জাভার কনসেপ্টে। জাভা এমন একটা ল্যাঙ্গুয়েজ, এখানে দুটোই আছে, কম্পাইল আর ইন্টারপ্রেট। স্ক্রিনে দেখতে পাচ্ছ ভালো করে। প্রথমে কি হয়, সোর্স কোড, সেটাকে কম্পাইল করে একটা বাইট কোড তৈরি করা হয়। ভালো করে শোনো, বাইট কোড, নট এ মেশিন কোড। সোর্স কোড যেটা লাইন অফ কোডস, তুমি যে ফাইলটা লিখেছো, সেই কোডটাকে কম্পাইল মানে জানো যে একসঙ্গে সবকটা পুরোটা রিড করে নিয়ে পুরোটা একবারে ট্রান্সলেট করে একটা অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। তো
তো এই বাইট কোডে কম্পাইল করে কনভার্ট করা হয়। এবার এই বাইট কোডটা কি? বাইট কোডটা কিন্তু কোনো মেশিন স্পেসিফিক বা কোনো ওএস স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ না, এটা কিন্তু সেই সার্বজনীন, এইটাও সব কম্পিউটার সব মেশিনে চলতে পারে। তো এবার এই বাইট কোডটা ধরো তুমি কাউকে দিয়ে দিলে, কারোর তোমার কোডটা দরকার, তুমি এই বাইট কোডটা তাকে দিয়ে দিলে, সে কি করলো, সেই বাইট কোডটা নিয়ে তার যে নিজস্ব ইন্টারপ্রেটার আছে, তার সিস্টেমে একটা ইন্টারপ্রেটার থাকতে হবে, সেই ইন্টারপ্রেটার দিয়ে বাইট কোডটাকে ইন্টারপ্রেট করলো। ইন্টারপ্রেট মানে আগেও বলেছি যে প্রত্যেকটা ইচ লাইন একটা করে অ্যাট এ টাইম রিড করে ট্রান্সলেট করা, আবার নেক্সট লাইন রিড করে ট্রান্সলেট করা, এরকম করে প্রত্যেকটা লাইন রিড করো, ট্রান্সলেট করো, আউটপুটে দিয়ে দাও, রিড করো, ট্রান্সলেট করো, আউটপুটে দিয়ে দাও। সে কি করছে, ওই ইন্টারপ্রেটার দিয়ে রিড করছে, ট্রান্সলেট করছে, একটা করে লাইন আউটপুটে দিয়ে দিচ্ছে। তো এতে করে কি হয়ে গেল, এখানে কম্পাইলও হচ্ছে, কম্পাইল করে বাইট করে একটা তৈরি হচ্ছে, আবার ইন্টারপ্রেটও হচ্ছে, সেতে করে ফাইনালি আউটপুটটা এন্ড ইউজারের কাছে যাচ্ছে। জাভা both compile and interpreted language, and Java is platform independent. কেন ইন্ডিপেন্ডেন্ট? যদিও কম্পাইল আছে কিন্তু ইন্টারপ্রেটের কনসেপ্টও আছে, কারণ যে বাইট কোডটা তৈরি হচ্ছে ওটা তো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট না, ওটা তো সার্বজনীন, ওটা তুমি যাকে দেবে সব মেশিনই চলবে। তো এই হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট আর কম্পাইল ইন্টারপ্রেটের কনসেপ্ট। তাহলে আমি এখানে আবার এই পয়েন্টটায় ফিরে আসি, এখানে বুঝতে পারলে ইন্টারপ্রেটেড কেন বলছি আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেন বলছি, আশা করছি বুঝতে পেরেছো। আর পোর্টেবল বলতে আলাদা করে কিছু বলার নেই, যেহেতু ইন্টারপ্রেটেড অ্যান্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট তাই জন্যই পোর্টেবল, কেননা তুমি যে কোনো কারোর সঙ্গে কোড শেয়ারিংয়ের কাজটা খুবই ইজিলি করতে পারো। তুমি উইন্ডোজ মেশিনে বসে একটা কোড লিখেছো, সেই কোডটা তুমি লিনাক্স মেশিন ইউজ করা কোনো ব্যক্তিকে দিয়ে দিলে, বা তুমি ম্যাক মেশিন ইউজ করা কোনো ব্যক্তিকে দিয়ে দিলে, তাই জন্য এটা খুব পোর্টেবল, তুমি ইজিলি নেওয়া দেওয়াটা করতে পারো। তাহলে এই কনসেপ্টটা এই পর্যন্তই, সবাই ভালো করে শিখতে থাকো, পড়তে থাকো। কারোর উপকার করতে চাও, আমার উপকার করতে চাও, তাহলে শেয়ার করে দাও, আমার আরও একটু উপকার করতে চাও লাইক কমেন্টও করে দাও।